এবার ওই যে হা না বোর্ডের ভিতরে বা আমি আর দামি নির্বাচন হবে না। কিছু না কিছু গণ্ডগোল হয়, কিন্তু ওখানে প্রশাসন টাইম মতো যায় না। আশা করি নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করবে সেনাবাহিনী। ভয়েস অফ পিপল। দর্শক সবাইকে নিউজ ফ্ল্যাশ 71 এর স্বাগতম। আপনারা দেখছেন ভয়েস অফ পিপল। আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার সাদিয়া। সময়ের সাথে এগিয়ে আসছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ। দীর্ঘ 17 বছর পর এবারের নির্বাচনকে ঘিরে জনতার আগ্রহ পূর্বের সব ইতিহাসকে ছাপিয়ে যাচ্ছে। আর এই সময়টায় সাধারণ মানুষ ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি ভাবছে? কেমন হতে পারে এবারে জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা? জনগণ কি তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানবো সহকর্মী আমিনুল ইসলামের সাথে। জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। একজন ভোটার তার নিরপেক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচিত করে থাকেন। এই গুরুত্বপূর্ণ আয়োজনকে ঘিরে সবার আগে প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়। দর্শক, আর মাত্র 10 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন রয়েছে নানান তৎপরতা, একই সাথে সাধারণ মানুষের মধ্যে রয়েছে কিছু প্রশ্ন। এবারের নির্বাচনে জনগণের নিরাপত্তা দিতে কি সক্ষম থাকবে সরকার? নিরাপত্তাজনিত কারণে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে না তো? এবারে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা, এবং জনগণ তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে কিনা, এমন প্রশ্নের উত্তর আমরা জনগণের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকুন নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে। আসন্ন নির্বাচনে আপনি কি ভোট দিতে যাবেন? গাড়ি চলাচল থাকলে হয়তো যাইতে পারবো, আর চলাচল না থাকলে তো যাওয়ার মতো সিস্টেম নাই। আচ্ছা, এমনি কি মনে হচ্ছে এবারে নির্বাচন কি সুষ্ঠু হবে? সুস্থ হওয়ার তো কথা, পরিস্থিতি তো দেখা যাচ্ছে সুস্থ হবে। নিরাপত্তা কেমন দেখছেন? ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন থাকতে পারে? এখনও তো মোটামুটি দেখা যাইতেছে, ভালো নিরাপত্তা দেখা যাইতেছে, কিন্তু এরকম থাকলে সুষ্ঠু ভোট হবে। সাধারণ মানুষের উপস্থিতি কেমন থাকবে ভোট কেন্দ্রে? ভালোই থাকবে, যদি নিরাপত্তা থাকে তাহলে থাকবে, আর নিরাপত্তা না থাকলে তো মানুষ যেতে পারবে না। স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে জনগণ? যেই ভোট দিবে, যেই সমর্থককে ভোট দিবে, তারা কি স্বাধীনভাবে সেটা প্রয়োগ করতে পারবে বলে মনে হয়? অবশ্যই ওরকম মনে হইতেছে যে এবার পারবে, ওরকম মনে হইতেছে। কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন কোনো আশঙ্কা করছেন? না, এরকম আশঙ্কা দেখা যাইতেছে না। প্রশাসন যেভাবে আছে এরকম থাকলে এরকম আশঙ্কা থাকবে না। আগামী সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এবারে নির্বাচন কি সুষ্ঠু হবে? আমার মনে হয় সুষ্ঠু হবে, যেভাবে আস্তে আস্তে গুছাই আনতে পারছে সরকার, সুষ্ঠু হবে ইনশাল্লাহ। ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির কি সৃষ্টি হতে পারে বলে মনে হয়? আমার মনে হয় না। কেন মনে হয় না? কেন মনে হয় না? প্রশাসন আগের থেকে তৎপর হইতে আছে, সচেতন হইতে আছে, আস্তে আস্তে এই মানুষের উপর আস্থা আনতে আছে। এটারও আমরা ঢাকার ভিতরে অবস্থান করছি, কিন্তু ঢাকার বাইরে যে প্রান্তিক গ্রাম অঞ্চল আছে সেখানে নিরাপত্তা কেমন থাকতে পারে? সেখানে নিরাপত্তা হয়তো বিশ্লেষণ করতে পারি নাই, কারণ টিভি দেখা হয় না, গাড়ি চালাই, যার কারণে ব্যস্ত থাকি, ওই দেখা হয় না, তার কারণে অনুভব করতে পারতেছে না। কিন্তু ঢাকার বাইরে যে কোনো জায়গায় সমাবেশ হয়, কিছু না কিছু গণ্ডগোল হয়, কিন্তু ওখানে প্রশাসন টাইম মতো যায় না। কি মনে হচ্ছে এবারে নির্বাচন কি সুষ্ঠু হবে? অবশ্যই সুস্থ হবে। কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে? না, হবে না, যদিও পুলিশ প্রশাসন মনে করেন যেমন অনেক সচেতন হয়েছে, আগামীতে আরও বেশি হবে। সাধারণ মানুষের উপস্থিতি কেমন হতে পারে ভোট কেন্দ্রে? এবার আগামী গ্যাসের সাথে আরও বেশি হবে এবার লোক, মানে বিগত বছরগুলোর তুলনায় বেশি হবে? এবার বেশি হবে, অনেক বেশি লোক হবে। এবার নির্বাচনে কি আপনি ভোট দিতে যাবেন? ভাই আমরা ঢাকার ভোটার না, আমরা দেশের ভোটার, ইনশাল্লাহ দোয়া করি যাইতে হবে, ভোট তো দিতে হবে মানুষকে, জনগণ। কি মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে? সুস্থ হবে মনে হয়। কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে হয়? জি না ভাইয়া। বিগত 17 বছর পরে এবার প্রথম মনে হয় আমি অথবা সাধারণ জনগণ বা আমার ফ্যামিলির সবাই মিলে আমরা এবার মনে হয় ভোট দিতে যাব, ইনশাল্লাহ যাব। কি মনে হচ্ছে এবারে নির্বাচনের ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন থাকতে পারে? ইনশাল্লাহ বিভিন্ন বছরের থেকে এবার মনে হয় আশা করি ভালো হবে। কোনো বিশৃঙ্খলা হতে পারে বলে মনে হয়? বিগত নির্বাচনে টুকটাক না, ব্যাপক পরিমাণ বিশৃঙ্খলা হয়েছে। এবার অতটা নাও হইতে পারে, কিন্তু নির্বাচনে টুকটাক তো হবেই, কিন্তু এইবার ওই পরিমাণ বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আমি দেখিনি। যারা যে দলকে সমর্থন করে তারা কি স্বাধীনভাবে তাদের ভোটটা দিতে পারবে?
আমার মনে হয় ইনশাল্লাহ এবার ওই যে হা না বোর্ডের ভিতরে বা আমি আর দামি নির্বাচন হবে না। এবার নির্বাচন মনে করেন জামাত, বিএনপি বা স্বতন্ত্র বা এনসিপি, এবার নির্বাচনটা সুস্থ এবং ভালো হইতে পারে। আমার সম্ভাবনা 100% যে এবার নির্বাচন ভালো হবে। এবারে নির্বাচনে আপনি কি ভোট প্রয়োগ করতে যাবেন? ইনশাল্লাহ যাব। কি মনে হচ্ছে ভোট কেন্দ্রে কি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে? ইনশাল্লাহ সুস্থ হবে, নির্বাচন সুস্থ হবে এবারকার। কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে হয়? আশা করি হবে না এবার। কেন হবে না? মানে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সব বাহিনী নিরাপত্তা থাকবে, প্রোটোকল দিবে নির্বাচন কেন্দ্রতে। আশা করি নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করবে সেনাবাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য, কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয় কোনো কেন্দ্রতে। যেই দলকে সমর্থন করে তারা কি স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে? ভোট যে কোনো প্রার্থীকে স্বাধীনভাবে দিতে পারবে, কোনো বাধা সৃষ্টি হবে না। দর্শক, আপনারা দেখলেন এবারের নির্বাচনে জনগণ কেমন প্রত্যাশা রাখছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে জনগণ কেমন ভাবছে, সেটা কিন্তু আজকের পর্বে আমরা দেখাতে চেষ্টা করেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করতে পারবে, এমনটাই কিন্তু তারা ধারণা করছেন ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো থাকবে এবং তারা প্রত্যাশা করছেন তারা দল মত নির্বিশেষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে। তবে দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন মাঠ পর্যায়ে পরিস্থিতি কেমন থাকে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সকলে অপেক্ষায় রয়েছেন 12ই ফেব্রুয়ারির। ধোঁয়াশায় ঘেরা অন্ধকারকে নিমজ্জিত করে আলোর মুখ দেখাতে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের প্রত্যাশার জাতীয় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটাধিকার প্রয়োগে বজায় থাকুক স্বাধীনতা। বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে প্রতিটি বাহিনী থাকুক কঠোর এবং তৎপর। সেই আশায় অপেক্ষমান দেশের 14 কোটি ভোটার। দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। আজ বিদায়। ভয়েস অফ পিপল।